কখনো কি মনে হয়েছে জীবন যেন তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুঁড়ে ফেলে দিচ্ছে? তুমি যখনই একটু থিতু হওয়ার চেষ্টা করছো, তখনই নতুন সমস্যা এসে তোমাকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। হয়তো টাকার অভাব, পড়াশোনার চাপ, পারিবারিক সমস্যা, স্বপ্ন বড় কিন্তু পথ ছোট। আর সবচেয়ে কষ্টের কথা হলো, তুমি যখন নিজের মতো কিছু করতে চাও, তখনই কেউ তোমাকে সত্যিকার অর্থে বুঝতে চায় না। মনে হয় তুমি একা, সম্পূর্ণ একা। কিন্তু শোনো, আর যে কষ্ট তুমি বয়ে বেড়াচ্ছ, যে ব্যথায় তুমি প্রতিদিন ভেঙে পড়ছো, যে অশ্রু তুমি চুপচাপ মুছে ফেলো, এই কষ্টগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপ নেবে। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে তুমি নিজেকে জিজ্ঞেস করবে, আমি এখানে কিভাবে এলাম? দুনিয়ার প্রতিটি সফল মানুষের শুরুটা ছিল কষ্ট দিয়ে। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে তৈরি করে। এডিসন হাজারবার ব্যর্থ হয়েও থামেনি। জেকে রাউলিং দরিদ্রের মাঝেও সন্তানকে কোলে নিয়ে বাস স্ট্যান্ডে বসে গল্প লিখেছেন। জ্যাকমা জীবনে 30 বার প্রত্যাখ্যান পেয়েছেন, এমনকি কেএফসিও তাকে চাকরি দেয়নি। তখন হয়তো তাদের কষ্টের তিক্ততা বোঝার কেউ ছিল না, কিন্তু পরে সেই একই কষ্টই তাদের তীক্ষ্ণ করেছিল, তাদের শক্তি হয়েছিল, তাদের মহৎ করে তুলেছিল। তোমার ক্ষেত্রেও একই কথা সত্যি। তুমি এখন যে সংগ্রামের ভিতর আছো, সেটাই তোমার ধৈর্য তৈরি করছে, তোমাকে সহনশীলতা বাড়াচ্ছে, আর তোমার ভেতরের আগুনটাকে ধীরে ধীরে জ্বালিয়ে তুলছে। হয়তো এখনই তোমার ফল ভালো হচ্ছে না, চাকরি মিলছে না, টাকার অভাবে তোমার স্বপ্ন থেমে আছে, পরিবার সমাজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, মাঝে মাঝে মনে হয় নিজের উপর বিশ্বাস কমে গেছে। কিন্তু মনে রেখো, তোমার এই কষ্টই তোমাকে তোমার প্রকৃত রূপে গড়ে তুলছে। আল্লাহ কাউকে কষ্ট দেন তাকে ভাঙতে নয়, তিনি কষ্ট দেন তাকে আরো উঁচুতে তোলার জন্য। আমাদের সবচেয়ে বড় ভুল হয় তখনই, যখন আমরা ভাবতে শুরু করি, এটাই আমার শেষ। না, এটা শেষ নয়, এটা তোমার পথ পরিবর্তনের শুরু। এটা এমন একটা সময় যেখানে তুমি নতুনভাবে জন্ম নিচ্ছ, নতুনভাবে তৈরি হচ্ছ, যদিও তুমি এখনো সেটা দেখতে পাচ্ছ না।